ছোট্ট বন্ধুরা এবং প্রিয় দর্শক বন্ধুরা, বাংলা হিন্দি কার্টুনসে আপনাদের হৃদয় থেকে স্বাগত। আমাদের আজকের গল্প গুল্লুর অদৃশ্য হোমওয়ার্ক। পঞ্চম শ্রেণীর ছাত্র গুল্লুর একটাই দুশ্চিন্তা, হোমওয়ার্ক। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে ভাবে, আজ একটু বিশ্রাম নিই, তারপর করব। কিন্তু খেলা, টিভি আর গল্পের বই পড়তে পড়তে কখন যে রাত হয়ে যায় টেরই পায় না। সকালে স্কুলে গিয়ে স্যারদের বকা খাওয়া যেন তার নিত্যদিনের রুটিন। একদিন গুল্লু স্কুল থেকে ফেরার পর হঠাৎ দেখে টেবিলে রাখা খাতায় তার হোমওয়ার্ক নিজে নিজেই লেখা হয়ে গেছে। গুল্লু তো অবাক। গুল্লু তার মা বাবাকে জিজ্ঞেস করল, কিন্তু তাঁরা বলল তাঁরা কিছুই জানেন না। গুল্লু ভাবল হয়তো সে ভুলে রাতেই লিখে ফেলেছে, কিন্তু পরদিনও একই ঘটনা ঘটল। স্কুল থেকে ফিরে দেখে সব অঙ্কের সমাধান হয়ে গেছে, বাংলা রচনাও সুন্দর করে লেখা। এবার সে বুঝল কিছু একটা রহস্য আছে। গুল্লু রাতে ঘুমানোর ভান করে শুয়ে থাকল। রাত 12টার পর হঠাৎ খাতা খুলে গেল, পেন্সিল আপনা আপনি নড়তে শুরু করল, আর চোখের পলকে লেখা হতে লাগল। গুল্লু আতঙ্কে চিৎকার করে উঠে বলল, কে তুমি? একটা চিকন কণ্ঠস্বর বলল, আমি হোমওয়ার্ক ভূত। গুল্লু তো আঁতকে উঠল। ভূত আবার হোমওয়ার্ক করে দেয়? ভূতটি হাসল আর বলল, তোমার মতো অলস ছেলেদের সাহায্য করাই আমার কাজ, কিন্তু বিনিময়ে আমাকে এক প্লেট মিষ্টি দিতে হবে। গুল্লু ভাবল, এটা তো চমৎকার ব্যাপার, হোমওয়ার্কও হয়ে যাচ্ছে, আর শুধু কিছু মিষ্টি দিলেই হলো। কিন্তু কয়েকদিন পর সমস্যা শুরু হলো। ভূতটি একদিন এসে বলল, আমার আর মিষ্টি ভালো লাগছে না, এবার বিরিয়ানি খেতে চাই। গুল্লু তো অবাক। ভূত আবার বিরিয়ানি খায়? ভূত বলল, বিরিয়ানি না খাওয়ালে তোমার হোমওয়ার্ক করব না। এদিকে পরীক্ষার দিন ঘনিয়ে আসছে। গুল্লু বুঝতে পারল, যদি ভূত না আসে তাহলে তো তার হোমওয়ার্ক নিজেকেই করতে হবে। গুল্লু এবার এক বুদ্ধি বার করল। সে ভূতকে বলল, তুমি যদি সত্যি এত ভালো হোমওয়ার্ক পারো তাহলে পরীক্ষার হলে এসে আমাকে লিখে দাও। ভূত বলল, ওরে বোকা, পরীক্ষার হলে আমি আসতে পারবো না, হোমওয়ার্ক আর নিজের পড়া নিজেকেই করতে হয়। গুল্লু তখন বুঝতে পারল সে এতদিন ভুল করছিল। ভূতের সাহায্যে চলবে না, নিজের পড়া নিজেকেই করতে হবে। এরপর থেকে গুল্লু আর কোনো অলসতা করল না, নিয়মিত পড়াশোনা শুরু করল আর নিজের হোমওয়ার্ক নিজেই করল। ভূতটি খুশি হয়ে বলল, দারুণ, এবার আমি অন্য অলস ছেলেদের সাহায্য করতে গেলাম। গুল্লু হাসল, কারণ এবার সে সত্যিই বুঝতে পেরেছে পরিশ্রমের কোনো বিকল্প নেই। বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। খুব শীঘ্রই এক নতুন গল্প নিয়ে তোমাদের কাছে ফিরে আসব। বাই বাই বন্ধুরা।